এই পুটি, তোর বাবা বাড়িতে আছে রে? হ্যাঁ আছে, ডেকে দেবো? চট করে একটু ডেকে দে তো মা, বল গোপাল দাদু দেখা করতে এসেছে। কি গোপাল দাদা, তুমি আমায় ডাকলে? হ্যাঁ শোনো, তোমার কাছে একটা কথা জানার ছিল। কি কথা বলো? আগে বলো, তোমার তো 2-3 বিঘা মতো চাষ জমি ছিল, তা এবারে ফলন কেমন? আর ফলন দিনের পর দিন মেঠো ইঁদুর কমে যাচ্ছে, এতে আর জমি উর্বর থাকে? এবার তেমন ধানও হয়নি। ইঁদুরে তো ফসলের ক্ষতি করে শুনেছি, তাহলে কি উপকারও করে? হ্যাঁ গো গোপাল দাদা, কেঁচো মেঠো ইঁদুর এরা মাটি খুঁড়ে বসবাস করে, তাই মাঠের উর্বরতা বজায় থাকে। কিন্তু জানি না কেন দিনের পর দিন ইঁদুরই হাওয়া। মরে গেলে তো না হয় মরা ইঁদুর পড়ে থাকতো, কিন্তু তাও তো নেই। তার মানে ইঁদুর চুরি হয়ে যাচ্ছে। এখন ইঁদুরগুলো যাচ্ছেটা কোথায় সেটাই খুঁজে বের করা দরকার। তুমি কিছু কিরে বটা, ওই লোকটাই তো চীনা মনে হচ্ছে, কি বলিস? আরে হ্যাঁ, দেখছিস না ছুঁচলো গোঁফ, সরু ভারী, দেখতে পাচ্ছিস না? বটা ঘটা, তোমরা বটা ঘটা, টং ফং টিং। হ্যাঁ, আমরাই বটা ঘটা। আপনি কি কি জানো? হ্যাঁ, হিং টং চুকাং। টং ইঁদুর এনেছো, ইঁদুর এনেছো। এই নিন আপনার মেঠো ইঁদুর। পুরো 200টা মেঠো তাগড়াই ইঁদুর আছে। এই নাও তোমাদের 400 মুদ্রা। টং ফি হতাম, টং টাং টং। মন্ত্রীমশাইকে দিয়ে দেবে মন্ত্রীমশাই। টং খাং টং টং। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। এত ইঁদুর যে ধরে দিলাম, কি করবে জানিস? কি আবার করবে? ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খাবে। ঠিক ঠিক। তবে তবে আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে বটা? এই চল আমরা এখান থেকে কিছু টাকা সরিয়ে দিয়ে আর বাকিটা মন্ত্রীমশাইকে দেব, কি বলিস? হ্যাঁ, সাবাস। তবে মন্ত্রী মশাই হিসাব চাইলে কি বলবি? সেটা তুই পুরোপুরি আমার উপরে ছেড়ে দে। যা বলার আমি বলবো, তুই শুধু তালে তালে তাল মিলিয়ে যা। ঠিক আছে? আচ্ছা, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, বাপরে বাপ, এখনো এলো না, একটাও কাজের না। ওই এতক্ষণে জোড়া মানিকের আসার সময় হলো। আর বলবেন না মন্ত্রীমশাই, টাকা পয়সা নিয়ে কি তুমুল অশান্তি। কেন আবার ঝামেলাটা কিসের? যা কথা হয়েছিল তা দেয়নি? এই নিন, গুনে নিন আপনার 300 টাকা। কেন 300 কেন? 400 টাকা দেওয়ার কথা ছিল। কি আর বলি বলুন, 200টা ইঁদুর একটা খাঁচায় বন্দি করা, মারামারি করে বেচারা 50টার মতো ইঁদুর শেষ। তাই 100 মুদ্রা কম দিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে যেন খেয়াল থাকে, ইঁদুর মরতে দেওয়া যাবে না। শুধু খপাত করে ধরবি আর চপাত করে চালান করে দিবি। ইঁদুর নিয়ে আপনি একদম মাথা ব্যথা করবেন না। ইঁদুর থেকে হাতি যা বলবেন ধরে ধরে আমরা চালান দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, আমাদের বকশিসটা যদি দিয়ে দেন খুবই ভালো হয়। যাক, এখন বকশিস হবে না, এমনিতেই দেখছিস কম টাকা পেয়েছি, পরের বার দেব। আপনি ছাড়া আমাদের কে আছে বলুন মন্ত্রী মশাই? না খেতে পেয়ে মরে যাব। আপনার দুটি পায়ে পড়ি। শুশুরি লাগছে তো, শুশুরি লাগছে তো। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, ওরে ওরে ওরে, দিচ্ছি দিচ্ছি। বাহ মন্ত্রীমশাই বাহ, আপনার মতো ইয়ে হয় না, ওই মানুষ হয় না। আপনি দেবতা। জয় জয় মন্ত্রী মশাইয়ের জয়। জয় জয় মন্ত্রী মশাইয়ের জয়। জয়। যা যা, এখন বাড়ি যা, এত রাত বিয়েতে
চেঁচিয়ে চেঁচিয়ে আমায় অত তেল দিতে হবে না। তেল নয় মন্ত্রী মশাই, তেল নয়, এটা মাখন মাখন। আপনি আমাদের মা বাপ, আপনাকে কি আর আমরা তেল দিয়ে ছোট করতে পারি বলুন? তাই একটু মাখন দিয়ে দিলাম। সুপ্রভাত সভাসদগণ। সুপ্রভাত মহারাজ। কি মন্ত্রী, সব ভালো তো? এই মহারাজ, না মরে বেঁচে আছি। কেন এত দুঃখের কি আছে? আরে জীবনটাকে উপভোগ করো, আনন্দ করো। এই বেতনে কি আর আনন্দ করব মহারাজ? আপনি তো সেই কবে শেষ মাইনে বাড়িয়েছেন। ঝোপ বুঝে তুমি রাজকোষ থেকে প্রতি মাসে যা ঝাড়ো, ওতেই তিনজনের মাইনে হয়ে যায়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হ্যাঁ বলো বলো, কি বলবে তোমরা, বলো। মহারাজ, আমাদের এবারে ফলন একেবারে ভালো হয়নি মহারাজ। কিছু সাহায্য করুন মহারাজ, নইলে না খেতে পেয়ে মরে যাব। কিন্তু এবারে তো বর্ষাকালে ভালোই জল হয়েছে, তা তোমাদের ফলন কম হওয়ার তো কোনো কারণ নেই। ফলনের জন্য গাছের যা যা দরকার, ওই সার, রোদ, জল সবই ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণেই পেয়েছে মহারাজ, কিন্তু তবুও আমাদের ফলন কম হয়েছে। মহারাজ, আমাদের চাষ জমিতে মেঠো ইঁদুরের পরিমাণ দিনের পর দিন কমেই চলেছে। মনে হয় সেই জন্যেই এবার আমাদের ফলন এত মন্দা। কি যাতা বলছো? ইঁদুর কমে যাচ্ছে বলে ফলনে মন্দা? যত সব গাঁজাখুরি কথা। সত্যি বলছি মহারাজ, এবারে চাষাবাদ একদম খারাপ। আপনি আমাদের সাহায্য করুন মহারাজ। মহারাজ, ওরা আপনাকে বোকা পেয়ে ভুল বোঝাচ্ছে, যাতে এই তালে কিছু টাকা পায় আর খাজনাও না দিতে হয়। মেঠো ইঁদুর বেড়ে গেলে ফসল কেটে নষ্ট করে দেয়, ফসল বাড়ায় না। কি চাষি ভাইয়েরা, তোমাদের মন্ত্রীমশাই যেটা বলছে সেটা কি ঠিক? ঠিক মহারাজ, কিন্তু আর কিছু আমি শুনতে চাই না, এখন তোমরা আসতে পারো। কিন্তু মহারাজ, মেঠো ইঁদুর। বলছি তো, তোমরা এখন যাও। মহারাজ, আমার মনে হয় আপনার ওদের কথা একবার শোনা উচিত ছিল। তুমি চুপ করো গোপাল, ভাঁড় আছো ভাড়ামি করো। চাষবাসের ব্যাপারে নাক গলাতে এসো না। এই দিকটা আমি আর মহারাজ বুঝে নেব। আজকে সভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। এই পুটি, তোর বাবা বাড়িতে আছে রে? হ্যাঁ আছে, ডেকে দেবো? চট করে একটু ডেকে দে তো মা। বল গোপাল দাদু দেখা করতে এসেছে। কি গোপাল দাদা, তুমি আমায় ডাকলে? হ্যাঁ শোনো, তোমার কাছে একটা কথা জানার ছিল। কি কথা বলো? আগে বলো, তোমার তো 2-3 বিঘা মতো চাষ জমি ছিল, তা এবারে ফলন কেমন? আর ফলন দিনের পর দিন মেঠো ইঁদুর কমে যাচ্ছে, এতে আর জমি উর্বর থাকে? এবার তেমন ধানও হয়নি। ইঁদুরে তো ফসলের ক্ষতি করে শুনেছি, তাহলে কি উপকারও করে? হ্যাঁ গো গোপাল দাদা, কেঁচো, মেঠো ইঁদুর এরা মাটি খুঁড়ে বসবাস করে, তাই মাঠের উর্বরতা বজায় থাকে। কিন্তু জানি না কেন দিনের পর দিন ইঁদুরই হাওয়া। মরে গেলে তো না হয় মরা ইঁদুর পড়ে থাকতো, কিন্তু তাও তো নেই। তার মানে ইঁদুর চুরি হয়ে যাচ্ছে। এখন ইঁদুরগুলো যাচ্ছেটা কোথায় সেটাই খুঁজে বের করা দরকার। তুমি কিছু করো গোপাল দাদা, আমাদের আর্থিক অবস্থা তুমি তো জানো। দেখছি মহারাজকে বলে কি করা যায়। এই ইঁদুরের অন্তর্ধানের একটা সুরাহা তো করতেই হবে। আচ্ছা, আমি এখন চললাম গো। হ্যাঁ এসো। মহারাজ, আমি আমাদের রাজ্যের সকল চাষি ভাইদের স্বার্থে আপনাকে কিছু কথা বলতে চাই মহারাজ। হ্যাঁ, কি বলতে চাও বলো। মহারাজ, গতকাল বিকেলে আমি পুঁটির বাবার কাছেও জমিতে মেঠো ইঁদুরের কমে যাওয়ার কথাটা শুনি। তা তোমায় পুঁটির বাবা কি বলল? মহারাজ, মাটির নিচের মেঠো ইঁদুর, কেঁচো চাষ জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে, তাই এরা চাষিদের কাছে বন্ধুর মতো। আর সেই ইঁদুরই দিনের পর দিন উধাও হয়ে যাচ্ছে,
তাই আমাদের এই ইঁদুর উধাও রহস্যটা উদ্ঘাটন করতেই হবে। তোমার যেন চাষিদের জন্য দরদ একেবারে উছলে উঠছে। মেলা বাজে বকো না তো। কিন্তু ঘটনাটা তো সত্যি। ইঁদুর যদি দিনের পর দিন হারিয়ে যায় তার জন্য প্রধান দায়ী সাপ। সাপেরাই ইঁদুর খেয়ে সাবার করে দেয়। তাই মহারাজ, আপনি আমায় রাজ্যের সব সাপ হাওয়া করার দায়িত্ব দিন। দেখবেন আর ইঁদুর একটাও মরবে না। ঠিক আছে, চাষিদের যাতে ভালো হয় সেটাই করো। আচ্ছা, মন্ত্রীমশাই এই ইঁদুরের ব্যাপার নিয়ে বারবার নাক গলাচ্ছে কেন? ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মহারাজ, আমার কবি সত্তায় কাতুকুতু লেগেছে। একটা কবিতা বলি না। হ্যাঁ, বলো বলো। দিনের পর দিন কৃষ্ণনগরে ইঁদুর হচ্ছে হাওয়া, মন্ত্রীমশাই হাতে লাঠি নিয়ে সাপকে করবে ধাওয়া। শোন, তোদের এবার কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব বলুন? তোদেরকে এই রাজ্যের সমস্ত সাপ ধরে হিংটং চুকাংকে বেচে দিতে হবে। পারবি তো? আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ওই সাপ, ব্যাঙ, ইঁদুর, টিকটিকি ধরা তো আমার বাঁ হাতের খেল। শুধু একটা কথা মনে রাখবেন, এর বটা হলো গিয়ে বীর বাঘ, বাঘের বাচ্চা। আর এই ঘটা সিংহ। আমরা থাকতে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নেই। শুধু শুধু সময়ে সময়ে হাতে ওই গরম বকশিসটা দিয়ে দেবেন। হ্যাঁ, নইলেই আবার আমাদের মাথা গরম হয়ে যাবে। আরে বকশিস দেব না কেন? তোরা তো আমার নয়নের মণি। রেগে গেলে বিষধর ফণীও হয়ে উঠতে পারি। কি গো, তখন থেকে বসে বসে কি ভাবছো? আমাদের রাজ্যে চাষিগুলো না খেতে পেয়ে মরে যাবে গিন্নি। কেন গো, এবারে ধান হয়নি তেমন? ধান হলে কি আর আমি এখানে গালে হাত দিয়ে বসে থাকতাম? ইঁদুর উধাও হয়ে যাচ্ছে। ইঁদুর যাতে উধাও না হয় সেজন্য মন্ত্রীমশাই সাপ সরানোর দায়িত্ব নিল। কিন্তু এই সাপগুলো যাবে কোথায়? সন্দেহটা একটা দিকেই যাচ্ছে। তখন থেকে ইঁদুর, সাপ, ছাইপাশ ভাবছো? তাড়াতাড়ি খেতে এসো, হাত বাড়ছি গো। চলে এসেছি। আপনার জন্য বস্তা ভরে সাপ নিয়ে এসেছি সস্তায়। মোট 500টা সাপ আছে, তার মধ্যে 237টা কিন্তু কালকে উঠে। বিষধর, খুব বিষ, সাবধান। কাল চৌটে নীল চৌটে যাই হোক ধুয়ে মুছে সাবার করে দেবো। টুং টাং টুং। বাহ 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 বাহ, হ্যাঁ, বিশাল ব্যাপার তো। যাই হোক, আমাদের টাকাটা। সে তো বটেই, সে তো বটেই, সে তো বটেই। সে তো নিশ্চয়ই। টুং টুং টুং। তাহলে বটা, এই টাকার থেকে 500 টাকা আমাদের। সে আর বলতে। মহারাজের জয় হোক। বলো প্রহরী, বলো, কি বলতে চাও? মহারাজ, বেশ কয়েকজন চাষি আপনার সাথে দেখা করতে এসেছে, তাদেরকে পাঠিয়ে দেব? আচ্ছা, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আবার কি হলো? উফ, এরা দেখছি জ্বালিয়ে মারবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বলো, তোমরা কি বলবে? মহারাজ, চাষ জমিতে
কেঁচো, মেঠো ইঁদুর কোনো কিছুই নেই মহারাজ। আমরা গরিব চাষি মহারাজ, মন্ত্রী মশাই সাপ সরিয়ে দেওয়ার পরে মেঠো ইঁদুরের দেখা মেলা ভার। হ্যাঁ মহারাজ, যাও হাতে গোনা কিছু ইঁদুর দেখা যেত তাও আর দেখা যায় না। এ তো গভীর চিন্তার বিষয় দেখছি। চাষ না হলে রাজ্যবাসী খাবে কি? হ্যাঁ মহারাজ, আপনি কিছু একটা করুন। এই তো আবার একটা সুযোগ। আবার টাকার সন্ধান পাওয়া। এ তো মহা মুশকিল হলো। ও মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? মহারাজ, বনে অনেক পাখি আছে যারা ইঁদুর কেঁচো ধরে খায়। সেই পাখি যদি... আপনি থামুন তো মন্ত্রী মশাই। ইঁদুর ধরতে সাপ, সাপ ধরতে পাখি, এই করে করে একদিন পুরো রাজ্যে সব পশু পাখি শেষ হয়ে যাবে। তখন আর জীবজগতের ভারসাম্য বলে কিছু থাকবে না। তুমি ঠিকই বলেছ গোপাল, এভাবে পশু পাখি হত্যা করা উচিত নয়। তুমি কিছু একটা উপায় বের করো তো গোপাল। এই রাজ্যের সব মেঠো ইঁদুর কোথায় যাচ্ছে সেটা জানা দরকার। আপনি আমায় কিছুদিন ভাবার সময় দিন মহারাজ, দেখছি দেখছি কি করা যায়। যতই ভাবো গোপাল, কিছুই টের পাবে না। রাজ্যের ইঁদুর সাপ সব এ রাজ্য নয়, দেশের বাইরে চলে গেছে। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। এই কানামাছি কানামাছি কানামাছি, দাদু আমি এখানে। কানামাছি কোথায় রে পুটি? ও দাদু, এই দেখো কি বড় বড় ইঁদুর গো। ওরে বাবারে! তার মানে এবার বেটা ইঁদুর চোর এখানেও আসবে। কেন দাদু, ইঁদুর আবার চুরি হয় নাকি? হ্যাঁ হয়, তোদেরকে পরে সব বলবো। তুই শুধু তোর বাবাকে আজ আমার সাথে সন্ধেবেলা দেখা করতে বলিস। আচ্ছা দাদু, বলবো। টুকি, এই মাঠের ভেতর এত ইঁদুর কোথা থেকে এলো রে? ওরে ঘটা, কিছু শুনতে পেলি? হ্যাঁ বটা, শুনেছি, সব শুনেছি। তাহলে আজ রাতেই মেঠো ইঁদুর খপাখপ ধরে খপাখপ সরিয়ে ফেলতে হবে। আবার আমাদের ট্যাগ ফুলে ফেপে উঠবে। গিন্নি, গিন্নি, কি হয়েছে এটা কি? দড়ি আছে, দড়ি দড়ি দড়ি, বড় মোটা শক্তপোক্ত দড়ি। দড়ি চাই? এই দাঁড়াও, এনে দিচ্ছি। গোপাল দাদা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ শোনো, তোমাকে আজ রাতেই আমার সাথে মাঠে যেতে হবে। কেন গোপাল দাদা? শোনো, পুটিরা যে মাঠে খেলে সেই মাঠেই ইঁদুরের সন্ধান পাওয়া গেছে। তুমি আর কয়েকজন চাষি ভাই মিলে রাতের বেলায় দুটো মাছ ধরার জাল নিয়ে চলে আসবে। কেন গোপাল দাদা, মাছের জাল দিয়ে মেঠো ইঁদুর ধরবে? ধুর, ইঁদুর কেন, ইঁদুর চোর ধরবো। আমার বিশ্বাস বেটা ইঁদুর চোর ঠিক ইঁদুরের গন্ধ পেলেই ছুক করে চলে আসবে, আর সেই সময় আমরাও তাদের পাকড়াও করে নেব। আচ্ছা গোপাল দাদা, আমি এক্ষুনি চাষি ভাইদের বলে দিচ্ছি। এখন আসি তাহলে। হ্যাঁ এসো, আর ঠিক সময়ে দলবল নিয়ে মাঠে চলে এসো কিন্তু। শোনো, তোমরা সবাই এক একজন করে এক একটা ঝোপে জাল নিয়ে লুকিয়ে পড়ো। বেটা চোর বাবাজি এলেই খপাত করে জাল বন্দি করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা গোপাল দাদা। এইবার দেখবো বেটা চোর বাবাজি পালিয়ে যায় কোথায়। উফ, মশার কামড়ে পা ফুলে ঢোল হয়ে গেল। কে জানে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই তোমরা বেশি ফ্যাচ করো না তো। চোর ধরা পড়লে আর তোমাদের ইঁদুরের অভাবে হাত কামড়াতে হবে না, তাই চুপচাপ বসো। গোপাল দাদা যখন বলেছে চোর ঠিক আসবেই।
কে ছাড় বলছি, ছাড়, মেরে মাথা ভেঙে দেবো, ছাড়, ছাড়, ছাড়। ছাড়বো ছাড়বো হাহা, সেগুড়ে বালি বেটা ইঁদুর চোর, এবার তোদের গারদে ভরেই ছাড়বো। গোপাল গোপাল খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু চুপ ছেড়ে চুপ দাও বেটা ছেড়ে দাও চাষ বলছি। জমির মেঠো ইঁদুর ছেড়ে চুরি দাও। করা আজ তোদের ছাড়বো না। চলো তোমরা সবাই এখন আমার সাথে চলো, কাল সকাল হলেই মহারাজের হাতে তুলে দেবো ওদের। আমাদের কি হলো রে? এ কি রাজসভায় গোপালের এখনো দেখানি? কেন মহারাজ, ওই টেকো না আসলেই ক্ষতি কি? ওটা একটা অকর্মার ঢেকি। রাজসভা শুরু করে দিন। এই খেয়েছি। গোপাল বটা ঘটাকে কিভাবে ধরলো রে? ওরে বাবা, আজ আমি গেলাম, আজ আমি গেলাম। মহারাজ, টেকো গোপাল এসে গেছে, আর সাথে ইঁদুর চোরদেরকেও নিয়ে এসেছে। সাবাস গোপাল সাবাস। তা তুমি এদের কোথায় পেলে? সেটা ওদেরকেই জিজ্ঞেস করুন। মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ, আমরা সম্পূর্ণ নির্দোষ। একদম ছাড়বেন না মহারাজ, এই বেটারাই ইঁদুর চোর। না 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 না, না মহারাজ, আমাদের ওই মন্ত্রী মশাই বলেছিলেন ওই ইঁদুর ধরে একটা চীনা লোক হিং টং চুকাংকে বিক্রি করতে। বিশ্বাসঘাতক বেটাদের দুধ কলা দিয়ে কালসা পুষেছে এতদিন, হ্যাঁ? ছি 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 মন্ত্রী, তুমি এতটা নিচে নেমে গেছো? তোমার জন্যে চাষিরা না খেতে পেয়ে মরছে, আর তুমি ওদের সর্বনাশ করে মজা নিচ্ছ। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তুমি মন্ত্রী আর এই বটা ঘটাকে এক্ষুনি গারদে বন্দি করো। ওরে বাবা রে, পালা পালা। মন্ত্রী মশাই দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, পালা রে পালা। ও সামান্য একটা ইঁদুর ধরার জন্য আমায় ইঁদুর দৌড় করিয়ে মারছে, হ্যাঁ? ও সামান্য একটা ইঁদুর ধরার জন্যে। ওরে পালা রে, ও মা গো, বাবা গো, আমায় ছেড়ে দাও গো, আমি শুলে চড়বো না গো, শুলে চড়বো না, আমায় ছেড়ে দাও গো, ও মা গো, বাবা গো।